নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাপের বাড়ির থেকে আমি এসেছি 2 সপ্তাহ হলো। এটা আমার শ্বশুর বাড়িতে এসে প্রথম ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা অবশ্য আমি সকাল সকাল স্টার্ট করতে পারিনি, একটু বেলা করেই শুরু করলাম। একটু আগেই কর্তামশাই বাজার থেকে এলো। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে মোমো তৈরি করব, তাই কর্তামশাইকে বললাম একটু মোমোর জন্যে চিকেনটা কেটে আনতে। আর এদিকে একটু চিকেন নিয়ে এসছে, পরে রান্না করে নেব। এদিকে আমার রান্নাও চেপে গেছে, ভাতটা একবার ফুটে গেছে, অফ করে নামিয়ে রেখেছি। এদিকে ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধটা চাপিয়েছি, পটলের তরকারি করব। অনেক দিন ধরেই কর্তামশাইকে বলছিলাম একটু জাম এনে দিতে, তাই আজকে নিয়ে এসছে। এটাকে ভালো করে ধুয়ে রেখেছি, এবার নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পাঁপড়গুলো এখন তুলে রাখলাম, পরে ভাঁজ করে রেখে দেবো। জামটাতে নুন মাখিয়ে রেখে দিলাম। আমাদের জন্য অবশ্য 2 পিস মাছ আছে, কিন্তু মেয়ে তো খাবে না, তাই ওর জন্য একটু মাংস ভেজে দেবো, তাই সেটা ম্যারিনেট করে রাখছি। একটু নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা বা চিকেন মশলা যেটা আপনাদের সামনে থাকবে, আধখানা লেবুকে কেটে তার রসটা, যাতে মাংসর যে গন্ধটা ওঠে সেটা উঠবে না। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 8 চামচের মতন আদা রসুন বাটা, আর 1 চামচের মতন সাদা তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে এবারে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। বাপের বাড়ির থেকে আসার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ খুবই গরম ছিল সেদিন, আর আমার শরীরটাও ঠিক লাগছিল না। একটু আগে আমার রান্না শেষ হলো। আজকে দুপুরের রান্নাতে ভাত, এদিকে যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা ভেজে রেখেছি, ডাল, ভেন্ডি সেদ্ধ, কালকের একটু আমের চাটনি ছিল সেটা বার করেছি, এদিকে পটলের তরকারি মাছের ডিম দিয়ে করলাম, আলু সেদ্ধটা মাখবো নুন আর তেল দিয়ে, আর এদিকে মাছ সর্ষে দিয়ে করলাম। খাবার খেয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। বিকেল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আজ আমাদের এখানে সারাদিন লাইন ছিল না, একটু আগেই লাইন এসছে। দেখছেন কত বাসন জড়ো হয়ে গেছে। চুলটা বেঁধে নিয়েছি, ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। এই গরমের মধ্যে লাইন না থাকলে কি ভালো লাগে বলুন তো? এত লাইন যাচ্ছে না এখন এখানে। আপনাদের ওইদিকে লাইন থাকছে না আমাকে জানাবেন তো কমেন্ট করে। এদিকে তো রোজই বিকেলের দিকে মেঘ ছাড়ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এবছর গরমটাও পড়েছে খুব। কর্তামশাই তো নাইট ডিউটি চলছে, ওর জন্য আগে খাবারটা তৈরি করে নিতে হবে তাড়াতাড়ি করে। একবার শুধিয়ে দেখব, যদি বলে না একবার অফিস থেকে এসে ফাঁকে একবার খেয়ে যাবে, তাহলে অত তাড়াতাড়ি না করলেও আমার চলবে। আমাদের মেয়েদের জীবনটা এরকম, তাই না বলুন? সারাদিন কাজ। দেখছেন সব বোতলগুলোই খালি পড়ে আছে। আমি না ভরলে কেউ 1 বোতল জল ভরেও উপকার করবে না। যাই, বোতলগুলো ভরে রাখি, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। বোতলগুলোকে ভরে নিলাম, এবারে রেখে দিই টেবিলে। পরে ফ্রিজে রেখে দেবো।
যখন ফ্রিজ থেকে কোনো বোতল বার করব তখন এই বোতলগুলো ভরে দেবো। আমার সব বাসনগুলোই ধোয়া হয়ে গেল, এবার চাটা করে নেব। চায়ের জায়গাটা নিয়ে নিয়েছি, এখন 2 কাপের মতন জল দিয়ে দেবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, ওর জন্যে পরে করে দেবো। গ্যাসটা অন করে চায়ের জলটা চাপিয়ে দিলাম। আমার চাটা হয়ে গেছে, কাপেও আমুল দুধ নিয়ে নিয়েছি। চাটা ছেঁকে নিয়ে কর্তামশাইকে দিয়ে আসবো। কাপ দুটোতে চাটা ছেঁকে নিয়েছি, এখন একটু আমুল দুধটা গুলে নিচ্ছি। চা খেয়ে সন্ধে দিয়ে চলে এসেছি মোমো জোগাড় করে নিতে। এদিকে আমি আটাটা মেখে রেখেছি, এদিকে টমেটো, শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে নিয়েছি, কটা রসুন কুচি দিয়েছি, বেটে নেব একটু নুন দিয়ে। এদিকে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি করে রেখেছি, আর একটু রসুন কুচি। টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। ফার্স্টে চাটনিটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, 2 চামচের মতন রিফাইন্ড তেল দিয়ে দিলাম। একটু তেলটা গরম হয়ে এলে অল্প করে রসুন কুচি দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, 8 চামচের মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মোমো ঘরে তৈরি করলে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাই বিকেল থেকেই শুরু করেছি মোমোটা তৈরি করতে। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার 1 চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কম করে দিয়েছি। এবার এতে আমি বেটে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর রসুন কুচিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য এইভাবেই করি, আপনারা কিভাবে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও ট্রাই করে দেখব বাড়িতে। একটু নাড়িয়ে নিয়ে এটাতে এবার একে একে লঙ্কার গুঁড়ো, সয়া সস আর একটু লেবুর রস দিয়ে দেবো। সব উপকরণগুলোই দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিলাম যাতে সব রকমেরই স্বাদ পাওয়া যায়। একটু ফুটে গেলেই অফ করে দেবো গ্যাস, তাহলে আমার মোমোর চাটনিটা তৈরি হয়ে যাবে। আমার মোমোর চাটনি রেডি। আপনারা যারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার মোমোর জন্যে মোমোর যে ভেতরের যে মশলাটা লাগে সেটা তৈরি করে নেব। মোমোর ভেতরে যে পুরটা লাগে, জানি না আমি এইভাবে কেউ আপনারা বানিয়েছেন কি না, কিন্তু আমি যখনই মোমো তৈরি করি এইভাবেই তৈরি করি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করে দিই। পেঁয়াজ কুচি লাগছে, বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি। এবার এইগুলো অল্প তেল দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 চামচের মতন তেল দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই একটু রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে আমার 1 থেকে 1.5 চামচের মতন রসুন কুচি আছে। রসুনটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। যদি কেউ এইভাবে না বানিয়ে থাকেন কোনো দিন,
তাহলে আমি অনুরোধ করব একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমার বাইরের মোমোর থেকে এই ঘরের তৈরির মোমোটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। ভেবেছিলাম যেদিন বৃষ্টি হবে সেই দিনই বানাবো, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, আর অনেক দিন ধরেই মোমো খাবো তাই মনে হচ্ছিল, সেই জন্যই ভাবলাম তাহলে আজকেই বানিয়ে ফেলি। আমার মতন কে কে মোমো খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। বাঁধাকপিটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, এবারে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু নরম হয়ে এলে ক্যাপসিকামটা দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নেড়ে পরে ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, তাহলে মাংসটাও কষতে কষতে নরম হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদিও কিমা করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এতে আমি একে একে সয়া সস, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবো, আর একটু ভিনিগার আর মিট মশলা। কর্তামশাই এখন ডিউটিতে, এসে পরে খাবে তাই বলে গেল, ওই জন্যই এত আস্তে আস্তে রান্নাটা করতে পারছি। ঢাকা দিয়ে দিই 5 মিনিটের মতন, তারপরে বাকি যেগুলো বললাম মশলা সেগুলো দিয়ে দেবো। এটাতে এবারে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি 1 চামচের মতন ভিনিগার। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে কম আঁচ করে দেবো, আস্তে আস্তে হোক। আপনারা ঝাল খেলে এতে লঙ্কা কুচি দিতে পারেন। আপনারা তো জানেনই যে আপনারা কেউই এখানে লঙ্কা খুব একটা খায় না, তাই আমি দিইনি। আপনাদের যার যেমন ঝালের প্রয়োজন সেভাবে দিয়ে দেবেন। আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর আমার পাশে থাকবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিই। মাংসটা হতে থাক, ততক্ষণে আমি লেচিগুলো কেটে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমার মোমোর পুরটা হয়ে গেছে। নামানোর আগে এবারে লেবুর রসটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে পুরগুলোকে ভরে মোমো তৈরি করে নেব। আমার মোমো হয়ে গেছে, মেয়ের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর ফেসবুকে নতুন হলে আমাকে ফলো করে দেবেন। শুভরাত্রি।